জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শ্যালক ও বান্ধবীসহ ৩ জনকে আটক করেছে র্যাব। তাদেরকে আটকের পর শুটার ফয়সালের অবস্থান এবং তার ভারতে পালিয়ে যাবার অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যাচ্ছে। জানা গেছে শুটারের ভারতে পালিয়ে যাবার পেছনে হাত থাকতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টার। আমাদের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে কার সহায়তায় ভারতে পালালো হাদীর ওপর গুলি বর্ষণ করা ফয়সাল করিম মাসুদ। ৩ জনকে আটকের পর কি নতুন তথ্য জানা যাচ্ছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের চোখে যেন ধুলো দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করা প্রধান ২ সন্দেহভাজন। তাদের ধরতে $২৫ কোটি পুরস্কার ঘোষণা, সীমান্তে সতর্কতা আর পাসপোর্ট ব্লক করার খবরের মধ্যেই মোস্ট ওয়ান্টেড ২ আততায়ী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও আলমগীর হোসেনের দেশ ছাড়ার তথ্য মিলেছে। প্রশ্ন উঠেছে, এত নজরদারির পরেও কিভাবে তিনি পালিয়ে গেলেন? প্রবাসী সাংবাদিক ইলিয়াসের মতে, হাদীর মামলা থেকে ঘাতকদের বাঁচাতে পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর। মূল আসামি মাসুদকে ছাত্রলীগ হিসেবে উল্লেখ করা হয়নি। এছাড়া সে যে একজন চিহ্নিত অপরাধী সেটা ঢাকতে তার আগের গ্রেফতার এবং অপরাধের বিষয়গুলো এজাহারে উল্লেখ করা হয়নি। ইলিয়াস আরও দাবি করছে, ঘাতক ভারতে পালিয়েছে বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা জানেন বলেই ৫০ লাখ টাকার লোক দেখানো পুরস্কার ঘোষণা করেছে। এদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, গত শনিবার গভীর রাতে ময়মনসিংহের সীমান্ত ঘেঁষা উপজেলা হালুয়াঘাটের একটি দুর্গম সীমান্ত পথ পাড়ি দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে যায় ফয়সাল ও আলমগীর। তাদের সীমান্ত পারাপারে সহায়তায় জড়িত ২ মানব পাচারকারীকেও আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। এর আগে গত শুক্রবার দুপুরে রাজধানী পল্টনের বক্স কালভার্ট রোডে মোটর সাইকেলে আসা ২ আততায়ীর একজন রিকশায় থাকা হাদীকে গুলি করে। পরদিন পুলিশের পক্ষ থেকে গুলি ছোড়া ফয়সালের ছবি প্রকাশ করে পুরস্কার ঘোষণা করা হয়। ফয়সাল গুলি করে আর মোটরসাইকেলটি চালাচ্ছিল আলমগীর। রোববার পুলিশ সেই মোটরসাইকেল উদ্ধারের কথা জানিয়েছে। হাদী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। সংকটাপন্ন অবস্থায় রোববার পর্যন্ত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে আজ সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে মাথায় গুলি লাগা হাদীকে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে রোববার রাতে এ তথ্য জানানো হয়। প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশে গতকাল সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর ও ওসমান হাদীর ভাই ওমর বিন হাদীর মধ্যে এক জরুরি টেলিফোন কনফারেন্সে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাদীর ওপর হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী মূল সন্দেহভাজন হিসেবে ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করে এবং প্রযুক্তির সহায়তায় তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে। তবে সন্দেহভাজনরা মোবাইল ফোনসহ অন্যান্য প্রযুক্তির সামগ্রী সচল রাখলেও সেগুলো নিজেরা বহন করেনি। এসব ডিভাইস অন্য কোনোভাবে চালু রেখে বারবার সেগুলোর জায়গা পরিবর্তন করানো হচ্ছিল। পুলিশ যখন তাদের ডিজিটাল ডিভাইসগুলোর অবস্থান ধরে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল, তখন তারা রাজধানী থেকে নিরাপদে বের হয়ে ময়মনসিংহ হয়ে হালুয়াঘাট পৌঁছায় বলে ধারণা করা হচ্ছে। এর আগে হাদীকে গুলি করার পরই তারা পল্টনের কালভার্ট রোড থেকে মোটর সাইকেল নিয়ে নয়াপল্টন হয়ে শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে আগারগাঁও এলাকা দিয়ে মিরপুরে পৌঁছায়। আইনশৃঙ্খলা বাহিনী ও ময়মনসিংহ সীমান্তের স্থানীয় সূত্র বলছে, ফয়সাল ও আলমগীর সেখান থেকে প্রাইভেট কারে করে আশুলিয়া হয়ে গাজীপুর দিয়ে সড়ক পথে ময়মনসিংহ যায়। ময়মনসিংহের ব্রিজের পাড় থেকে বাহন পরিবর্তন করে আরেকটি প্রাইভেট কার নিয়ে হালুয়াঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। প্রাইভেট কারটি হালুয়াঘাটের ধারাবাজারের একটি পেট্রোল পাম্পে গিয়ে থামে। সেখান থেকে ৩ জন যুবক এসে তাদের ২ জনকে মোটর সাইকেলে তুলে নিয়ে হালুয়াঘাটের ভুটিয়াপাড়ায় নিয়ে যায়। রাত ২:৩০ পর্যন্ত থেকে ভুটিয়াপাড়া সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার একটি পৌরসভা এলাকার তুরাই পৌঁছায়। গতকাল পর্যন্ত তারা সেখানে ছিল বলে জানা গেছে। হাদীকে হত্যা চেষ্টায় জড়িতদের বিষয়ে তথ্য জানাতে রোববার সংবাদ সম্মেলনে আসেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তিনি বলেন, অভিযুক্তদের কেউ বিদেশে পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য এখনও ইমিগ্রেশন ডাটাবেজে পাওয়া যায়নি।
ফয়সাল করিম মাসুদের সর্বশেষ বিদেশ যাত্রার তথ্য অনুযায়ী তিনি গত জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে প্রবেশ করেন। এরপর তার দেশত্যাগের কোনো রেকর্ড নেই। তবে পুলিশের এ কর্মকর্তা জানান, শেরপুরের নালিতা বাড়ি থেকে সীমান্ত পার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করানো চক্রের 2 সদস্যকে আটক করা হয়েছে। এদের পাশাপাশি হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটর সাইকেলটির মালিক আব্দুল হান্নানকে র‍্যাব 2 এর একটি দল গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেয়। নজরুল ইসলাম বলেন, যারা এ ঘটনায় জড়িত তাদের সবাইকে আমরা শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশ জানায়, হালুয়াঘাটের সীমান্ত থেকে গ্রেফতার 2 জন হল সিবিয়ন দিও ও সঞ্জয় সিসিম। গত শনিবার ময়মনসিংহের সীমান্ত উপজেলা হালুয়াঘাট, ফুলপুর, ধোবাউড়া এবং হালুয়াঘাট লাগোয়া পশ্চিমে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অভিযান চালায় ডিএমপি রমনা বিভাগের একটি দল। নালিতাবাড়ি উপজেলা থেকে সীমান্ত পারাপারে জড়িত অভিযোগে সিবিয়ন দিও ও সঞ্জয় সিসিমকে আটক করা হয়। ওই অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, আটক 2 জন ফয়সাল ও আলমগীরকে সীমান্ত পার করিয়ে দিয়েছে। আটকের পরে তাদের মাধ্যমেই পার হওয়া 2 জনকে ফিরে আনার চেষ্টা করা হয়, কিন্তু এতে ফল পাওয়া যায়নি। এদিকে হাদিকে গুলি করা সন্দেহভাজন মাসুদের স্ত্রী শ্যালকসহ 3 জনকে আটক করেছে র‍্যাব। র‍্যাব সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন ফয়সাল করিমের স্ত্রী সামিয়া, ফয়সলের শ্যালক শিপু, ফয়সলের বান্ধবী মারিয়া। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানান, রোববার সন্ধ্যার পর র‍্যাব ঢাকা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ফয়সল করিমের স্ত্রী শ্যালক ও বান্ধবীকে আটক করে। পরে তাদের পল্টন থানায় সোপর্দ করা হয়। তিনি আরও বলেন, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গুলির ঘটনার আগে ও পরে ফয়সল করিমের সঙ্গে তাদের ঘন ঘন ফোনালাপের তথ্য পাওয়া গেছে। হামলায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে। ধারণা করা হচ্ছে, পালানোর আগে সামিয়ার বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিল ঘাতক। র‍্যাব জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ঘটনার পেছনের মূল পরিকল্পনা ও সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার 2 দিন পর পল্টন থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে আসামি হিসেবে 1 জনের নাম দেওয়া হয়েছে। এদিকে অনেকে বলছেন, আল্লাহ ভালো জানেন, তবে হাদি খুব সম্ভবত আর ফিরবে না। আমরা হাদির ফিরে আসার জন্য দোয়া করেছি। আল্লাহ তাকে আরও ভালো জায়গায় নিয়ে যাবেন, এটি দোয়ার উত্তর বোধ করি। আমাদের নিজেদের চাওয়ার ক্ষুদ্র সাময়িক আবেগে চেয়ে বড় হয়ে উঠেছে হাদি। আমি হাদির মৃত্যু নিয়ে ভাবা শুরু করে দিয়েছি। হাদি যা চেয়েছিল তাই পেতে যাচ্ছে। আল্লাহ তাকে নিয়ে গেলে তাকে শাহাদাতের মর্যাদা দেবেন, এই দোয়া এবং মুমিনের মনের বিশ্বাস আমাদের থাকবে। পোস্টে জুলাই বিপ্লবের 1 বছর পর হাদির মতো একজন তরুণ শাহাদত বরণকারী আমাদের দরকার ছিল বোধ হয়। ঠিক যখন রাজনীতি আবার ঘুণে ধরা স্বার্থের এবং আত্মশ্লাঘার পথে ফিরছিল, তখন সর্বোচ্চ আত্মত্যাগের একটি রেফারেন্স পয়েন্ট যেন অবধারিত হয়ে গিয়েছিল। হাদি সে রেফারেন্স পয়েন্ট, যে বিএনপির নয়, জামায়াতের নয়, এনসিপির নয়, যার স্বতঃস্ফূর্ত হাসি, কান্না, ক্ষোভের, ভালোবাসার ভিডিও সেভড হয়ে আছে। সময় তাকে মলিন করতে পারেনি, আর পারবেও না। হাদিকে হয়তো বাঁচানো যাবে না, তারপরেও তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হয়েছে। আমরা তবুও দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।